একুরিয়াম প্রজেক্টের কিছু ন্যাচারাল ক্লিনারদের নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেখো, আমাদের যে একুরিয়ামগুলোতে কিন্তু ন্যাচারাল ক্লিনাররা আছে, ওই একুরিয়ামগুলোর পানি ক্রিস্টাল ক্লিয়ার, পাশাপাশি কিন্তু ওই একুরিয়ামের মাছের হেলথও ভালো থাকে। তো আর যে একুরিয়ামগুলোতে ন্যাচারাল ক্লিনার দেওয়া পসিবল হয় না, যেমন মনস্টার ফিশের ট্যাঙ্কগুলা, কারণ ওরা কিন্তু ন্যাচারাল ক্লিনারদের খেয়ে ফেলে। তো ন্যাচারাল ক্লিনার বলতে আমরা কি বুঝি, যে একুরিয়ামের মধ্যে যে স্নেল থাকে, তারপর শ্রিম থাকে, ওদেরকে ন্যাচারাল ক্লিনার বলা হয়। তো দেখো, ওরা কিন্তু এই যে একুরিয়ামের যত পরিমাণের বর্জ্য আছে, যেমন মাছের যে তোমার পটি থাকে, তারপরে যত ধরনের ময়লা আবর্জনা আছে, শ্যাওলা আছে, এই সবগুলো এই ন্যাচারাল ক্লিনাররা খেয়ে থাকে, যার কারণে একুরিয়াম একদম পরিষ্কার থাকে, পাশাপাশি নোংরা অনেক কম হয়। এই কারণেই একুরিয়ামের হেলথ ভালো থাকে। আমাদের অ্যাপেল স্নেলগুলো ছিল, তবে খাবারের অভাবে ওরা মারা গেছে, যেহেতু ওদের খাবার এলগি। আর লাইট যদি কম জ্বালায় রাখি, মিনিমাম আমাদের 5 থেকে 6 ঘন্টা কিন্তু লাইট জ্বালায় রাখতে হয়। লাইট না জ্বালায় রাখলেই দেখা যায় কি খাদ্যের অভাবে স্নেলগুলো মারা যায়। তো আমাদের শিমগুলোর তেমন একটা ঝামেলা হয় না, কারণ ওরা পাতা বলো, তারপরে ময়লা বলো, তারপরে শ্যাওলা বলো, সবগুলো খেয়ে থাকে। এই ট্যাঙ্কের মধ্যে বেশিরভাগই আমাদের আছে ব্ল্যাক শ্রিম্প আর তোমার ব্রাউন শ্রিম্প, পাশাপাশি আরেকটা আমাদের কাছে আছে অ্যাপেল স্নেল। তো অ্যাপেল স্নেলগুলো অনেক উপকার করে, গ্লাসগুলোকে ক্লিন রাখে, যার কারণে আমার কাজ অনেকটাই কমে যায়, এত বেশি একটা ক্লিন করা লাগে না অ্যাকুরিয়াম। তো এটা ব্লু ডায়মন্ড যে আমাদের মাছগুলো ছিল, ওই মাছের ট্যাঙ্কের আপডেট। আমাদের ব্লু ডায়মন্ডগুলো কিন্তু এখন সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই 2-1 মাস পরে আমরা আশা করি এগুলো ফুললি অ্যাডাল্ট হয়ে যাবে, তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। ওদের লেজের কালারের প্যাটার্নটা অনেক সুন্দর হয়। আর নিচে যদি আমরা বলি, এখানে আমাদের অ্যাসাসিন স্নেল আছে, ওরা প্রচুর পরিমাণে ব্রিডিং করছে। তো এই ট্যাঙ্কটাও কিন্তু অনেক ক্রিস্টাল ক্লিয়ার এবং সুন্দর, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের ন্যাচারাল ক্লিনার আছে। আর এই ট্যাঙ্কে কিছু এলগি দিয়ে রাখছে আমরা, যাতে এই যেই হিউজ পরিমাণ স্নেল আছে ওরা সার্ভাইভ করতে পারে। এই কারণে যদি আমরা এলগি না দিয়ে রাখি, তাহলে দেখা যাবে আমাদের যে গাছগুলো আছে ওগুলোকে খাওয়া শুরু করবে। আমাদের পোলার প্যারটের ট্যাঙ্কটা কিন্তু অ্যামোনিয়া স্পাইক করছিল, ঘোলা হয়ে গেছিলো। এর কারণ হচ্ছে এখানে তেমন একটা গাছপালা নাই, এবং আমরা কিন্তু এখানে কোনো ন্যাচারাল ক্লিনারও দেই নাই, স্নেল নাই, কোনো শ্রিম্প নাই। এর কারণ হচ্ছে ওরাও একটু মনস্টার ভ্যারাইটির ফিশ। আমরা যদি স্নেল বা তোমার যে কোনো ধরনের শ্রিম্প দেই, এই পোলার প্যারট কিন্তু খেয়ে ফেলবে। তো খেয়ে ফেললে তো আমাদের শ্রিম্পগুলো মারা যাবে, এই কারণে আমরা এখানে কোনো ধরনের দেই নেই। তবে একটা ফিল্টার দেওয়া আছে আমাদের, এয়ার ফিল্টার। এটা যে স্পঞ্জ ফিল্টার, এই ফিল্টারটা যতটুকু পরিমাণ সার্ভিস দেয় অতটুকুই আমাদের এই ট্যাঙ্কটার জন্য এনাফ। আর পাশাপাশি যদি বলি, আমাদের এই পোলার প্যারটের বাচ্চার ট্যাঙ্কটাতেও কিন্তু তেমন একটা শ্রিম্প নাই, যার কারণে এটারও প্রচুর পরিমাণে এলগি হয়ে আছে, দেখতে পাচ্ছ মালসাগুলা, পাশাপাশি তোমার প্রচুর পরিমাণে এটা নোংরা হয়ে আছে। তবে চিন্তার কোনো কারণ নাই, যখন এই ফিশগুলো একটু বড় হয়ে যাবে, এখন যদি ক্লিন করতে যাই তাহলে মাছের বাচ্চাগুলোকে সার্ভাইভ করানো যাবে না, যেহেতু সবগুলোই পোনা সাইজের মাছ। তো একটু বড় হয়ে গেলে আমরা এই ট্যাঙ্কটা ক্লিন করে দেন আবার নতুন করে আমরা সেপারেশন করে নতুন নতুন শ্রিম্প দিয়ে দিব। তো এই ট্যাঙ্কটা একটু এক্সোটিক ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে আমাদের রেড চিলি শ্রিম্প আছে কিছু, এই যে এখানে রেড চিলি শ্রিম্প আছে, তারপর তোমার এখানে আমাদের গোল্ডেন শ্রিম্প আছে। এগুলো অনেকটাই মিক্স ব্রিড হয়ে গেছে, যার কারণে কালারগুলো একটু ফেড হয়ে গেছে। আমরা কিন্তু অনেকগুলো কালারই আনছিলাম, গ্রিন আনছিলাম, ইয়েলো আনছিলাম, তারপর গোল্ডেন শ্রিম্প আনছিলাম। সো গোল্ডেন আর গ্রিন এখানে মিক্স হয়ে গেছে, এই কালারটা আসছে, তারপরে রেডটা একটু ফেড হয়ে গেছে। আর বাকিগুলো বলতে গেলে এখন আমাদের অ্যাপেল স্নেল তেমন একটাই নাই। ওপেন ট্যাঙ্ক ছাদের উপরে যদি 2-1টা থাকতে পারে, আর এই দিকে তেমন একটা নাই। তো এটা ব্লু গ্যালাক্সির ট্যাঙ্কটা ছিল আমাদের। ব্লু গ্যালাক্সির মেলগুলো কিন্তু জোস কালার হয়েছে, অনেক বড় হয়ে গেছে, পাশাপাশি গ্লেজও দিতেছে। দেখো ওদের বডি কালারের প্যাটার্নটা সেই হয়। আর পাশাপাশি আরেকটা ট্যাঙ্কের কিছু মাছের এক্সোটিক কালার আসছে, যেরকম আমাদের এইখানে এই ট্যাঙ্কটার মধ্যে আছে আমাদের রেড জাবা। তো রেড জাবার কালার কিন্তু এমনি অনেক সুন্দর হয়। এগুলো ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে আমাদের মেলগুলা। ফিমেল আমাদের অ্যাডাল্ট নাই, সেমি অ্যাডাল্ট আছে। তো ফিমেলটা যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখনই ব্রিডিংয়ে দিয়ে দিব। তো আমাদের এই সবগুলা রেড জাভার মধ্যে একটার কালার একদম অসাধারণ আসছে, এটা বলতে গেলে পুরা ব্ল্যাক জাভা লাগতেছে। তো হালকা একটু রেডনেস আছে ওর মধ্যে, আর পুরোটা বডি কিন্তু ব্ল্যাক। তো দেখতে পেতেছো। সো আশা করি সবগুলো মাছকে আমরা আবারও ব্রিডিংয়ে দিব এবং আমাদের ফার্মটাকে আবার সুন্দর করে গোছায় নিব। তো এই আপডেটগুলো যদি কেউ মিস না করতে চাও, তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।